গুড মর্নিং ফ্রম জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। সবাই একবার দর্শন করুন জগন্নাথ মন্দিরের। এই যে জগন্নাথ মন্দির, দর্শন করুন, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। বাইরে থেকে আপনাদের জগন্নাথ মন্দির দেখতে হবে। মন্দিরের ভিতরটায় এলাম। এখানে ভিতরে পশ্চিম দুয়ার দিয়ে আমরা একটু প্রবেশ করব, কারণ হচ্ছে এখন মেন দুয়ারে প্রচণ্ড ভিড়, অনেক সময় লেগে যাবে। পশ্চিম দুয়ারের বাইরে এখানে ব্লক রুম আছে, এখানে আপনাদের ফোন জুতো সব জমা দিয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। পশ্চিম দুয়ারের একটু ভিড়টা কম আছে, এখনো মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেয় না, সব লাইনে দাঁড়িয়ে আছে। ফোন টোন রেখে যাব, তাই আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। জগন্নাথ দর্শন করে এলাম। দর্শন করতে অনেকটাই সময় লাগলো, কারণ আজকে দশেরা পুজো ছিল, তো সেই জন্য একটু সময় লাগলো। আমরা সেই 7টা থেকে লাইন দিয়েছিলাম। লাইন দিয়ে আমাদের পুজো দিতে 11টায় মানে পুজো দিয়ে বেরোলাম। আর ওখানে শট নিলাম না, কারণ খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম আর খাইনি সকাল থেকে কিছু, সেই জন্য একটু খেতে দেরি হয়ে গেছে। বাড়ি ফেরার পালা। ভাবলাম একটু সাইট সিন ঘুরে নিই, সন্ধ্যেবেলা গাড়ি, তাই সোজা যাব কোনারক। চলুন কোনারক যাব, কিসে করে যাচ্ছি সেই সবগুলো আপনাদেরকে দেখাবো। গাড়ি ভাড়া কত নিচ্ছে সেগুলোও দেখাবো, আর কোনারকটা তো ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। তো চলুন গাড়িতে উঠে কথা হচ্ছে। দেখছেন সমুদ্র। এই যে সামনে সূর্য মন্দির দেখা যাচ্ছে কোনারকের। যাবো এখন ওদিকে, তার আগে টিকিট করতে হবে। টিকিট কাউন্টার কোথায় আছে দেখিয়ে নিই, চলো। কোনারক মন্দির ঢোকার আগে এখানে এই যে তার চাকার যেগুলো আছে, এগুলোর এখানে স্ট্যাচু করে রাখা আছে, এগুলো দেখিয়ে নিচ্ছি। এই যে সব কারুকার্য করা আছে চাকার। এখানে দাঁড়িয়ে আপনারা ফটো তুলবেন। এই যে দেখুন, হাত দেওয়া যাবে না। এই যে দেখুন কি সুন্দর কারুকার্য করা আছে, সব পাথরের, হাত দেওয়া যাবে না। এখানে মূর্তি আছে, এদিকে আর একটা চাকা আছে। হচ্ছে এখানকার মিউজিয়াম করে রাখা আছে এই চাকাগুলো।
যে পিছনে দেখছেন, কাছে গিয়ে দেখাবো। এখানে এলাম হচ্ছে একটা গাড়ি ভাড়া করলাম, 5 জন আছি, 2000 টাকা নিল। দিয়ে আমাদের রাতে ট্রেন আছে 7:30টার সময়, তখন স্টেশনে ড্রপ করে দেবে। 2000 টাকা নিল, এসি গাড়ি, ওর কমে হবে না আর কি। শুধু একটা স্পট, এই কোণারক মন্দির আর এই সামনে মোহনা আছে, সেখান থেকে ঘুরিয়ে স্টেশন ছেড়ে দেবে। 2000 টাকা ভাড়া নিল। চলুন আপনাদের কাছে গিয়ে মন্দিরটা দেখাবো। প্রচণ্ড গরম, প্রচুর রোদ দিয়েছে, 34 ডিগ্রি এখন। চলুন কাছে গিয়ে দেখায়। এই কোণারক মন্দির দর্শন করার জন্য এখানে টিকিট কাটতে হয়। এই যে গেট থেকে এন্ট্রি করবেন, একটুখানি আসবেন, বাঁ দিকে তাকাবেন, এই যে সামনে কাউন্টার আছে, এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। টিকিট কত করে নিচ্ছে সেগুলো জানাচ্ছি, গিয়ে কাটি টিকিটটা। চলুন কাউন্টারের দিকে যাই। কাউন্টার থেকে টিকিট নিলাম। টিকিটের মূল্য পার পার্সন 40 টাকা করে। এই যে টিকিট, এই টিকিটটা সামনে গিয়ে গেটেতে দেখাতে হবে, তারপর এন্ট্রি করবে। ওই যে সামনে গেট, এখানে গিয়ে দেখাতে হবে। এই যে পিছনে টিকিট শো করালো, তারপর ভিতরে এন্ট্রি করলাম। যাই ভিতরের দিকে কি আছে দেখিয়ে দিই। এই যে ভিতরটা, সূর্যের তেজও প্রচুর। মন্দিরের পাঁচটা রথের চাকা, একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। হাইটটাও কিন্তু অনেকটা। এখানে একটা ভিউ পয়েন্ট এসছি, আর পিছনের ঢেউটা একবার দেখুন খালি। ও পুরো নীল সমুদ্র, জলটা পুরো নীল, একদম পার পর্যন্ত চলে আসছে জল। এগুলো আপনার গাড়ির মধ্যেই থাকবে ইনক্লুডেড। এই সব ভিউ পয়েন্টটা আপনাদেরকে ঘোরাবে। দেখুন এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়ি করে আমরা এসেছিলাম, আর্টিকা। এটা হচ্ছে 6 সিটের গাড়ি, আমরা 5 জন আছি। আমাদের পড়েছিল 2000 টাকা। আমি এই গাড়ির মালিকের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সাথে ড্রাইভারের নাম্বারও দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই যে গাড়ি, এসি গাড়ি। চলুন, সব দেখা হয়ে গেছে,
স্টেশনের দিকে যাই। 7:20 ট্রেন আছে, দিয়ে বাড়ি। চলুন যা যা। চলে এসেছি স্টেশনে, বাড়ি ফেরার সময় হয়ে গেছে। ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।